আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, এবার বাড়বে তাপমাত্রা, কমে আসবে ঝড় বৃষ্টি। মে মাসেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়। আজও দুই বাংলার বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত কালবৈশাখী ঝড় বৃষ্টির পূর্বাভাস, পাশাপাশি কয়েকটি জেলায় হতে পারে শিলাবৃষ্টিও, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মে মাসের 14 তারিখ থেকে তাপমাত্রা বাড়তে পারে। একই সঙ্গে আগামী দুদিন দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর। এছাড়া গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনার যশোরে 34.8 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরে তেঁতুলিয়ায় 24 মিলিমিটার। এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে 11 মে খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা ও বরিশাল বিভাগের অধিকাংশ জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টি হতে পারে। তবে এই ঝড় বৃষ্টির প্রবণতা আগামী 14 তারিখ থেকে কমে আসতে পারে। একই সঙ্গে তাপমাত্রা কিছুটা বেড়ে ভ্যাপসা গরমের তীব্রতা বাড়তে পারে। এদিকে সামুদ্রিক আবহাওয়া, বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক আছে, তবে মে মাসের 20 তারিখ থেকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং 25 মে এর মধ্যে এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। যদি এটি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে এর নাম হবে ঘূর্ণিঝড় রিমাল। এ বিষয়ে আরও বিস্তারিত আসছে সামনের ভিডিওতে। এদিকে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে আজ কালবৈশাখী পরিস্থিতি তৈরি হতে পারে কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং 24 পরগনাতে। এছাড়া উত্তরবঙ্গের সবকটি জেলাতেই আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া পরবর্তী 5 দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে। তো এই ছিল খবর। এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন।